আমি আজকেও বলি যে আমরা ইতিমধ্যেই ৪৫,৬৯,০০০ মতো বাড়ি আমরা অলরেডি করেছি, পাকা বাড়ি যেটা মাটির ছিল আমাদের গভর্নমেন্টের সময়। বাদবাকি আরও ৪০,০০০ পড়েছিল, ৪০ লাখ, সেটার টাকা দেওয়ার কথা। আমরা আবাস যোজনায় বাংলা ১ নম্বরে ছিল, তা সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি। ৩ বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে, গরিব মানুষগুলো। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের ১৫ তারিখের পর আমরা টাকাটা ছাড়ব, ১১ লক্ষ বাড়ি। কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল, সাইক্লোন, দানা এসব হয়ে গেছে, তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি। করার ফলে ১২ লক্ষ বাড়ি হয়েছে। আজকে একটা ঐতিহাসিক দিন, এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে, সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের ২১টি জেলার ১২ লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ৬০,০০০ টাকা করে তুলে দেবে। আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে, যেতে শুরু করেছে। এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদনপত্র তুলে দেবো। আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই। ৬০,০০০ করে দুবার ১,২০,০০০ টাকা করে দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে ১৪,৭৭৩ কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমরা মনে রাখবেন, বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি। ১১ লক্ষ সার্ভে আগে করা ছিল, প্রায় ৩৬ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের। তা সত্ত্বেও আমরা ১১ লক্ষ বাড়ি, যেটা প্রথম লিস্টে ছিল, তাদেরটা আবার সার্ভে করেছি। এবং ২৭,০০০-এরও বেশি টিম ৩৫ লক্ষ লোকের বাড়িতে গেছে। ডিএম, এসপি, এসডিও, বিডিও, আইসি, ওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ড্রাফট লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে। এটা দেখতে গিয়ে আমরা দেখেছি ২৮ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এদের মধ্যে থেকে আমরা ১২ লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন্দ্র যদি না দেয়, আরও যে বাকি থাকবে ১৬ লক্ষ, যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি, তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ৬ মাস, তারপরে ৬ মাসে ২৬-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো।